দীর্ঘ ৬ দশক পর এমন এক সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল, যা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে তৈরি করতে পারে নতুন এক সমীকরণ। অধিকৃত ভূখণ্ডে মালিকানা ও নিয়ন্ত্রণের প্রশ্নে বহুদিন ধরে স্থির থাকা এক প্রক্রিয়া হঠাৎই আবার সচল করার উদ্যোগ নিয়েছে ইসরায়েলি সরকার। এই পদক্ষেপ কেবল প্রশাসনিক নয়, এটি রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনেও বড় আলোড়ন তুলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। ১৯৬৭ সালে ইসরায়েলের দখলের পর প্রথমবারের মতো অধিকৃত পশ্চিম তীরের বিস্তীর্ণ এলাকাকে রাষ্ট্রীয় সম্পত্তি হিসেবে নিবন্ধনের প্রস্তাব অনুমোদন করেছে নেতানিয়াহু সরকার। ১৫ ফেব্রুয়ারি বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি পাবলিক ব্রডকাস্টার KAN। সংবাদ মাধ্যমটি জানায়, উগ্র ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ, বিচারমন্ত্রী ইয়ারিভ লেভিন এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্টজ প্রস্তাবটি জমা দিয়েছেন। অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ বলেন, জমি নিয়ন্ত্রণে রাখতে বসতি স্থাপন নিয়ে বিপ্লব চালিয়ে যাচ্ছি আমরা। নেতানিয়াহু সরকারের এই সিদ্ধান্তের ফলে দীর্ঘদিন স্থগিত থাকা জমি নিবন্ধন প্রক্রিয়া পুনরায় চালু হবে। ১৯৬৭ সালে প্রক্রিয়াটি বন্ধ করে দেওয়ার পর থেকে পশ্চিম তীরের অধিকাংশ ফিলিস্তিনি জমি আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত হয়নি। সংশ্লিষ্টরা বলছেন, জমি নিবন্ধন একটি দীর্ঘ ও জটিল প্রশাসনিক প্রক্রিয়া হওয়ায় তা এতদিন কার্যকর করা হয়নি। ইসরায়েলি সরকারের এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি প্রেসিডেন্সি। সিদ্ধান্তটিকে উস্কানি হিসেবে অভিহিত করেছে তারা। তাদের বক্তব্য, এই সিদ্ধান্ত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবগুলোর স্পষ্ট বিরোধিতা করে। তবে এসব মানতে নারাজ ইসরায়েলি কর্তৃপক্ষ। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্টজ বলেন, এই অঞ্চলে ইসরায়েল রাষ্ট্রের নিয়ন্ত্রণ ও কার্যক্রম পুরোপুরি স্বাধীনভাবে চালানো নিশ্চিত করার পাশাপাশি নিরাপত্তা ও শাসন ব্যবস্থা দৃঢ় করাই এই সিদ্ধান্তের লক্ষ্য। গত সপ্তাহে স্মোট্রিচ এবং কার্টজের প্রস্তাবকে অনুমোদন দেয় ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রিসভা। এই সিদ্ধান্তের ফলে অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি জমি অবৈধভাবে দখল করা আরও সহজ হবে ইসরায়েলিদের জন্য। বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ পশ্চিম তীরের ভূমি সংক্রান্ত বাস্তবতায় বড় প্রভাব ফেলতে পারে।